অচেনা মানুষকে নিজের করে নেওয়াটা ভীষণ সহজ কাজ, কিন্তু নিজের মানুষকে নিজের করে রাখাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। মানুষ কখনোই নিজের অভাবে কাঁদে না, মানুষ কাঁদে তার প্রিয় মানুষের অভাবে। ব্যথা কখনো দেখানো যায় না, আবার কাউকে বোঝানোও যায় না, হোক সেটা শরীরের কিংবা মনের। যার ব্যথা সে ছাড়া কেউ বুঝতে পারে না। মানুষের জীবনে দ্বিতীয় ভালোবাসাটা এই জন্য সবচেয়ে বেশি স্পেশাল হয়, যেখানে আপনার উপস্থিতির কোনো মূল্য নেই, সেখান থেকে নির্দ্বিধায় চলে আসুন। কারণ ব্যক্তিত্ববোধ, আত্মসম্মান, আত্মমর্যাদা মানুষের অনেক বড় একটা সম্পদ। অর্থ আর সামর্থ্য সব থাকলে পরে দূরের আত্মীয় পরিচয় দেয় গর্ব করে। অভাবে থাকা শিশুরাও পায় না নানু বাড়িতে যত্ন। সফল হওয়ার পথ মামিরা বলে তুমি আমাদের রত্ন। কিছু মানুষের সাথে তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি। আচ্ছা, আমি যদি তোমার কাছে কোনো ভুল করি আর আমি যদি বলি যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, তুমি কি ক্ষমা করে দিবে? কারণ সবাই তো সবাইকে ক্ষমা করতে জানে না। ওই ভালো গুণ কয়জনের মাঝে আছে। একটা ছেলের যদি চেহারা সুন্দর হয়, হয়তো তার পিছনে অনেক মেয়ে ঘুরে, সেটা ভিডিওর কমেন্ট দেখলে বোঝা যায়। আবার একটা মেয়ের যদি চেহারা ভালো হয়, তার পিছনে অনেকে ঘুরে। আসলে মানুষ রূপ সৌন্দর্য দেখে মানুষকে যতটা মূল্যায়ন করে, যদি মন দেখে মূল্যায়ন করতো, মনে হয় 100-র মধ্যে 99% মানুষই সুখী। ভাই, আমার চেহারা খারাপ। চেহারা খারাপ হলে কপাল ভালো হবে কি করে বলো তো? কারণ চেহারা তো কপালেরই একটা অংশ। তো তোমার কি অবস্থা? কমেন্ট করে জানাইও তো। এখন এটা কি আমার দোষ, নাকি তার মনের দোষ, নাকি আমি অসুন্দর হয়ে গেছি এটা আমারই দোষ? কমেন্ট করে জানাইও। কোনো ছেলে যদি পোস্ট করে যে একটা ডিভোর্সি মেয়ে চাই, সেখানে দেখি 1000-এর উপরে কমেন্ট আসে। আসলে এখানে কেউ ডিভোর্সি মেয়েদেরকে বিয়ে করতে আসে না, আসে জাস্ট মজা নিতে, কমেন্ট দেখার জন্য যে একটা ডিভোর্সি মেয়ে একটা অবিবাহিত ছেলের জন্য